ভারতের প্রধানমন্ত্রী বাংলাদেশের মুক্তিযুদ্ধকে অবজ্ঞা করেছে বলে মন্তব্য করেছেন বিএনপির মিডিয়া সেলের আহ্বায়ক জহিরুদ্দিন স্বপন। একাত্তর টেলিভিশনকে দেয়া এক সাক্ষাৎকারে একথা বলেন তিনি আরও বলেন, ভারতের গণমাধ্যম বাংলাদেশকে অস্থিতিশীল করতে নানামুখী অপচেষ্টা চালিয়ে যাচ্ছে। বিএনপির নেতা বলেন, প্রধান উপদেষ্টার দেয়া সম্ভাব্য নির্বাচনের সময়সীমার আগেই নির্বাচন হতে পারে। যুক্তরাষ্ট্র প্রতিনিধি আরিফ আল মাহফুজের তথ্যছবিতে বিস্তারিত জানাচ্ছেন মাইনুর মারুফ। 16 ডিসেম্বর কেবলমাত্র ভারতের ঐতিহাসিক বিজয় বলে নরেন্দ্র মোদী টুইট করেছেন। এটা নিয়ে অনেক কথা চলছে। তিনি বোঝাতে চেয়েছেন যে আসলে ভারতই সব করেছে মুক্তিযুদ্ধের সময়, বাংলাদেশের বিষয়টা তিনি আনেননি। এই বিষয়ে আপনার মন্তব্য? ভারত পাকিস্তানের যুদ্ধ হিসাবে 1971-এর মহান মুক্তিযুদ্ধকে দেখা আর বাংলাদেশের স্বাধীনতাকামী মানুষের সঙ্গে তৎকালীন পাকিস্তান হানাদার বাহিনীর যুদ্ধ, এই দুইটি ভিন্ন ভিন্ন দৃষ্টিভঙ্গি। ভারতের প্রধানমন্ত্রী তার দেশের একতরফা বিজয় করার মধ্য দিয়ে 1971-এর মহান স্বাধীনতা সংগ্রামের বাংলাদেশের তৎকালীন সময়কার যে যুদ্ধ, তাকে তিনি অবজ্ঞা করেছেন। আমরা ক্ষুব্ধ এবং আমরা ইতিহাসের প্রকৃত সত্য প্রতিষ্ঠা করার জন্য দাবি জানাই। অলরেডি প্রধান উপদেষ্টা নির্বাচনের একটা সম্ভাব্য সময় বলে দিয়েছেন যে 2025-এর শেষ অথবা 26-এর শুরুতে। এই যে সম্ভাব্য একটা সময় তিনি বলেছেন, যদি ব্যর্থ হন তারা নির্বাচন থেকে পিছিয়ে যান এই কথা থেকে, তাহলে বিএনপি কোনো অবস্থানে থাকবে, কোনো আন্দোলনে যাবে? আমরা প্রধান উপদেষ্টার এই ঘোষণাকে একটা সময়সীমা রেখা হিসাবে দেখতে চাই এবং প্রধান উপদেষ্টা এর আগেও বলেছেন যে নির্বাচন কমিশন সহ বিভিন্ন কমিশনের প্রতিবেদন জমা দেওয়ার পরে প্রতিবেদনগুলিকে নিয়ে রাজনৈতিক দলগুলির সঙ্গে মত বিনিময় করে তিনি নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করবেন। সেই বিবেচনায় আগামী জানুয়ারি ফেব্রুয়ারির মধ্যেই কমিশনগুলি তার প্রতিবেদন জমা দেবে। সেই বিবেচনায় প্রধান উপদেষ্টার যে সময়সীমা রেখা ঘোষণা করেছেন, অতটা সময় লাগবে না বলেই আমরা বিশ্বাস করতে চাই। চেয়ারম্যান জনাব তারেক রহমান বলেছেন যে আসলে বিএনপির মধ্যে এজেন্ট ঢুকে গেছে, এদের কাছ থেকে সাবধান থাকতে হবে। সো তিনি বলছেন, তিনি আবিষ্কার করেছেন এটা। আপনারা এর আগে কোনো ইঙ্গিত পেয়েছেন কিনা, বা এরা কোন ধরনের মানুষ এজেন্ট হতে পারে? দলীয় মানুষ না বাহির থেকে ঢুকেছে? দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আমাদের সর্বোচ্চ নেতা, নিশ্চয়ই তার কাছে এ বিষয়ে কোনো না কোনো তথ্য আছে বলেই উনি মন্তব্য করেছেন। কিন্তু এটা ঠিক যে আমরা গভীর উদ্বেগের সঙ্গে লক্ষ্য করছি একদল লোক ভারসাম্য নষ্ট করার জন্য, উত্তেজনা তৈরি করার জন্য দেশি বিদেশি বিভিন্ন মহলকে সুবিধা দেওয়ার কাজে লিপ্ত হয়েছে। সম্ভবত আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান এটাই ইঙ্গিত করেছেন। আমাদের রাজনীতিতে বা আমাদের দেশের বিষয়গুলোতে কী প্রভাব ফেলছে, এই বিষয়ে আপনি মিডিয়া বিশেষজ্ঞ, বিশেষ করে আপনি মিডিয়া সেলের আহ্বায়ক বাংলাদেশ জাতীয়তাবাদী দলের, আপনার মন্তব্য? সারা পৃথিবীতেই এখন সোশ্যাল মিডিয়ার প্রভাব প্রতিপত্তির কারণে গণমাধ্যম জগতে একটা নতুন মাত্রা সংযুক্ত হয়েছে এবং আমরা খেয়াল করেছি যে সত্য মিথ্যা বিভিন্ন উত্তেজনা ছড়ানোর জন্য সোশ্যাল মিডিয়ার এই ক্ষমতাকে বিভিন্নজন কাজে লাগিয়ে থাকে। বিশেষ করে ভারতের গণমাধ্যম বাংলাদেশ বিষয়ে একটি সাম্প্রদায়িক উত্তেজনা তৈরি করার ক্ষেত্রে বুঝে বা না বুঝে যুক্ত হয়েছেন এবং অত্যন্ত যথাযথভাবেই আমাদের দেশের সরকার এবং গণমাধ্যম তা জবাব দেওয়ার চেষ্টা করেছে। এই যুদ্ধ মূলত সামাজিক গণমাধ্যমের যুদ্ধ এবং একটা নাগরিক সাংবাদিকতার মধ্য দিয়ে যেহেতু এটা চলে, ফলে প্রচলিত গণমাধ্যমের পাশাপাশি সচেতন নাগরিকরা যারা নেটিজেন হিসাবে পরিচিত সোশ্যাল মিডিয়াতে, তাদের সোচ্চার ভূমিকাই এর একমাত্র সমাধান। সপ্তাহখানেক আগে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্যার বলেছেন যে জামায়াতে ইসলাম টেকনোলজির দিক থেকে বিএনপির চেয়ে এগিয়ে আছে এবং বিশেষ করে ডিজিটাল ফর্মে। সো বিএনপি আসলে পিছিয়ে আছে টেকনোলজির দিক থেকে। আপনি মিডিয়া পার্সন হিসেবে, মিডিয়া সেলের আহ্বায়ক হিসেবে আপনার মন্তব্য কি, আসলে কেন এই বিষয়টা? বিএনপি একটা ব্যাপক গণমানুষের দল। বিএনপি যত না বেশি রেজিমেন্টেড, তার চেয়ে অনেক বেশি একটা স্বতঃস্ফূর্ত জনমতের ধারক। জামায়াতে ইসলামী সহ এই ধরনের কিছু দল আছে যারা সামাজিকভাবে অথবা ব্যাপকতার দিক থেকে ততটা বড় নয়, কিন্তু তারা একটা রেজিমেন্টেড সংগঠন হওয়ার কারণে এই ধরনের
বিশেষজ্ঞ নির্ভর যে রাজনৈতিক তৎপরতা তা হয়তো বেশি থাকতেই পারে। আর বিএনপির মতো এরকম গণমানুষের দল হওয়ার কারণে তারকে মনোযোগ দিতে হয়েছে, বিশেষ করে ফ্যাসিবাদবিরোধী লড়াই সংগ্রামের কারণে মূলত জনগণকে সাথে নিয়ে গণতন্ত্রের এই সংগ্রামকে বেগবান করার দিকে বিএনপিকে বেশি মনোযোগ দিতে হয়েছে। তবে বিএনপি বিষয়ে সজাগ আছে যে তথ্য প্রযুক্তি নির্ভর এখনকার জগতে খুব দ্রুতই বিএনপির চলমান যে তৎপরতা সেই তৎপরতাকে আরও বেশি বেগবান করা হবে।